নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বলো তোমরা সব কেমন আছো? আমি তো ভালো আছি। এই আমার চলে যাচ্ছে, এখনও 10টা বাজেনি, 10:45 বাজে। তো আমার কাজকর্ম সবই হয়ে গেছে, সংসারে কাজকর্ম সবই হয়ে গেছে, এমনকি রান্নাবান্নাও হয়ে গেছে। আর একটা খুব সুবিধা হয়েছে আমার, যেহেতু এখন আমাকে সকালের জলখাবারটা বানাতে হয় না, ওরা একটু ফল খেয়ে নেই, ভালোই হলো, একটা কাজ কমে গেছে আমার। আর এমনিতে আমি একটু কুড়িও আছি, মানে কাজ না করতে পারলে বেঁচে যাই। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বলতে আজকে ঘরদোর আমাকে পরিষ্কার করতে হয়নি। দেখি রানা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে বলে আমার ঘরগুলো একটু ঝাটফাট দিয়ে দিয়েছে, খুব উপকারী হয়েছে আমার। আর আমার একটা স্বভাব আছে যে ও যদি সকালে ওঠে ঘুম থেকে সবাইকে ডেকে ডেকে তুলবে, আর যেটা ও খাবে সেটা আমাদেরকে সবাইকেই খেতে হবে। তো আমার মেয়েও বেশ, মানে মেয়েকে বেশ বসে নিয়ে এসছে। মেয়ে এখন আর রুটি টুটি কিছু খাচ্ছে না, বাবা মতনই ফল খাচ্ছে সকালবেলায়। আর আমার মেয়ে তো না খেতে পেলে খুব বেঁচে যায় আর কি, মানে কষ্ট করে খেতে হবে না, এটাই ওর কষ্ট, খাওয়াটাই ওর কষ্ট। তো টুকটুক করে একটা একটা করে ফলগুলো কেটে কেটে খাই, ওটাই ভালো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্না করলাম। আর আমার তো মোটামুটি সবই কাজ হয়ে গেছে, আমিও এবার বেরোবো, খাওয়া দাওয়ার বেরোবো। আমি তো নিজেও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো বেশি কথা বলবো না, আজকে কী কী রান্না করছি চট করে তোমাদেরকে দেখিয়ে দিই। যেদিন একটু সময় পাই সেদিনকে আমি অনেক কিছুই করি, যদিও রান্না করতে ভালোবাসি না, কিন্তু করি সবাই খাবে বলে। আজকে একটা লাল শাকের ভাজা করেছি, আর এখানে ভাত করেছি। ভাত একটু বেশি করেই করেছি, কারণ ভাতটা এখন থাকলে অসুবিধা নেই, পান্তা ভাত খাওয়া যাবে। আর এখানে মাছের ঝাল করেছি, মানে মশলা দিয়ে। আমাদের বাড়িতে সর্ষেটা খাই না, সর্ষেটা খায় না বলতে রান্না একদমই খায় না বলে আমরাও খাই না। আর এইদিকে আজকে এঁচোড় চিংড়ি করেছি, এই দেখো, দেখতে ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না, এখনও খাইনি। আর এখানে আছে ডাল, মুসুর ডাল আর মুগ ডাল মিক্সড করা, আপেল, আঙুর, শাক আলু আর কলা। স্যালাডটা করে রেখেছি, মানে শসা গাজর কেটে রেখেছি আর পেঁয়াজটা। আর খাওয়ার সময় ওরা টমেটোটা কেটে নেবে, এখন থেকে টমেটোটা কাটলে কেমন একটা জল ছেড়ে যায়, কেমন একটা লাগে যেন। এই হচ্ছে আজকের মেনু আমার, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কে কী রান্না করেছো সেটাও জানাবে, খুব ভালো লাগবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো সবসময় ভালো থাকি।